গোলপার্কে ফাঁকা বাড়ি থেকে উদ্ধার হলো পচাগলা দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মনতোষ কুণ্ডু, বয়স 55। গড়িয়াহাট রোডের ওই বাড়ির নিচের তলায় দোকান ভাড়া নিয়ে চালাতেন তিনি। সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সত্যজিৎ, কি জানতে পারছো, কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো, দুপুর রাত 12টা নাগাদ সে সময় যেমনটা আমরা জানতে পারি যে গোলপার্কের কাছে একটি ফাঁকা বাড়ি থেকে দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা প্রথমে রবীন্দ্র সরোবর থানায় খবর দেন। পচা গলা দেহ উদ্ধার হয়, গন্ধ বেরোচ্ছিল, সে কারণে স্থানীয় বাসিন্দারা খবর দিলে পুলিশ এসে বাড়ির ভিতর থেকে পচা গলা দেহ উদ্ধার করে। যেমনটা জানা যাচ্ছে, মনতোষ কুণ্ডু নামে মৃত এই ব্যক্তির বছর 60 বয়স। তিনি বেশ কিছুদিন কয়েক বছর ধরে এখানে নিচতলাতে একটা ভাড়া দোকানে তিনি ব্যবসা করতেন এবং এই বাড়িতে অন্য কেউ থাকতেন না। বাড়ির মালিক অন্যত্র থাকতেন এবং এই বাড়ির নিচতলাতে তিনি থাকতেন এবং অনেকদিন ধরেই তাকে দেখা যাচ্ছে না, স্থানীয় বাসিন্দারা এমনটাই জানাচ্ছেন। এবং তারপর সেদিন গন্ধ পেয়ে পুলিশে খবর দেওয়া হলে দেহ উদ্ধার হয়। এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ রয়েছে নাকি নিছকই অস্বাভাবিক মৃত্যু, সেই বিষয়টাও খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ সত্যজিৎ। বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বালাসর নদীর ওপর দুধিয়া সেতু ভেঙে পড়েছে, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন, যান চলাচল বন্ধ। আর এবার সেই দুধিয়া ব্রিজের সমান্তরালভাবেই শুরু হলো সেতু তৈরির কাজ। ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। ভেঙে যাওয়া দুধিয়া ব্রিজের ঠিক পাশেই সমান্তরালভাবে তৈরি হচ্ছে আরও একটি ব্রিজ এবং পুলিশের তরফ থেকে এই জায়গাটিকে সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে। তার কারণ যাতে কেউ কোনো না কোনোভাবে এই ব্রিজের সামনে না যেতে পারে। কিন্তু বালাসর নদী তার গতিবেগ বা তার গতিপথ যেখানে রয়েছে, সেই গতিবেগ যে গতিবেগে এই জল বয়ে চলেছে, এই গতিপথেই মধ্যেই পড়ছে এই পাশের এখানে ঠিক রিভার সাইড বেশ কিছু রেস্তোরাঁ থেকে আরম্ভ করে ঘর। এবং দেখা যাচ্ছে যে এই ঘরের যে অংশগুলো সেগুলো বিপজ্জনক অবস্থাতেই রয়েছে। অর্থাৎ এই যে জলের স্রোত বা জল যে শক্তিতে তার গতিবেগে এগিয়ে যাচ্ছে গতিপথ ধরে, তাতে কিন্তু ক্ষয়ে ক্ষয়ে পড়ছে বেশ কিছু পাথর, মাটি এই দোকানগুলোরও। একদিকে যেমন ব্রিজ তৈরির কাজ চলছে, অন্যদিকে এই যে সম্পূর্ণ যে এলাকার বাসিন্দারা এখন পুরোটাই বা অধিকাংশই বলা যায় যে তারা রয়েছেন এখন বিভিন্ন ক্যাম্পে। পুরো গ্রাম ফাঁকা, একেবারে খা করছে। এবং 4 তারিখের আগে যেভাবে জাঁকজমকপূর্ণ এই যে গ্রাম, বা 4 তারিখের আগে পর্যন্ত তারা ভাবতে পারেননি যে এই দিনগুলো তাদের আসবে, যেখানে তাদের বাড়িঘর থাকলেও সেই বাড়িঘরের পাশে ঠিক এই যে নদীর যে শক্তি বাড়িয়ে যে নদী বয়ে চলেছে এবং তার নদীর স্রোতে তার শক্তিতে যে ক্ষয় হচ্ছে নুড়ি পাথর, ঠিক তাদের বাড়ি বা এই যে দোকানগুলোর পাশে, তাতে কিন্তু একের পর এক অংশ খসে খসে পড়ছে। যদিও ব্রিজ তৈরির পর এই গ্রামের যে অংশগুলো নদীর পাশে রয়েছে, যে ঘরগুলো বাড়িগুলো, সেই বিষয় নিয়েও বা সেগুলো নিয়েও কোনো না কোনো ব্যবস্থা হবে বলেই আশা করছেন এখানকার গ্রামবাসীরা। ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ।